বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। জোর কদমে চলছে মিটিং, মিছিল, প্রচার। আবার কোনো কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যার জেরে ছড়াচ্ছে উত্তেজনা। যেমন এবার বিজেপির নেতারা ফেস্টুন খুলে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতে। ঘটনার প্রতিবাদে ঘোড়ামারা চৌপতিতে পথ অবরোধ বিজেপি নেতাকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস মিললে অবরোধ তুলে নেওয়া হয়। পদ্ম শিবিরের দাবি, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ওই এলাকায় একাধিক স্থানে রাস্তার পাশের ফ্লেক্স এবং পতাকা খুলে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পাল্টা দাবি, কিছুদিন আগে তৃণমূলের পতাকা ফেস্টুন খুলে ফেলা হয় ওই এলাকায়। এবার বিজেপি নিজেরাই নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে তৃণমূলের নামে দোষারোপ করছে। এই ঘটনায় বিজেপি নেতা সুজিত সাহার অভিযোগ, ওই এলাকার একাধিক বুথ থেকে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তিনি। কি বলছেন বিজেপি নেতা সুজিত সাহা, শুনবো। নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে। আমরা গতকাল যেখানে যেখানে ফ্ল্যাগ লাগিয়েছি, আমাদের পারমিশন নিয়ে আমরা লেগেছি, কিন্তু রাতের বেলা, রাতের অন্ধকারে যে তৃণমূলের যে পাথর বালি থেকে যে চুরি করে হারমাত, সেই চুরি করার অভ্যাস এনাদের যায়নি, কোনো দিন যাবেও না। বিজেপির যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো লাগানো হয়েছিল রাতের অন্ধকারে তৃণমূল চুরি করেছে। কোথায় এটা ঘোড়ামারা বাজার থেকে শুরু করে যে লাল কলোনির মাঠ রয়েছে এবং 37-36 বুথ এবং 31 বুথ থেকে শুরু করে 35 বুথ রয়েছে এখানে। আমরা গতকালকে পারমিশন নিয়ে লাগিয়েছি, কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হারমাত দুষ্কৃতীরা চুরি করে সেই ফ্ল্যাগ। কি করলেন আজকে প্রতিবাদে? আজকে তারই প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি ঘোড়ামারা চৌপতি। আমাদের এই পথ অবরোধ অনির্দিষ্টকালীনের জন্য চলবে, কারণ যতক্ষণ আমাদেরকে প্রশাসনে এসে আস্থানা করবে, আমরা এটাই চাই যারা এই ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়েছে, রাতের অন্ধকারে চুরি করেছে, তাদের অতি দ্রুত আমরা গ্রেপ্তারি চাই। যে অবধি গ্রেপ্তারি না হবে আমাদের আন্দোলন চলবে অনির্দিষ্টকালীন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম সুজিত সাহা, তুফানগঞ্জ 3 নং মণ্ডল জেনারেল সেক্রেটারি। এবং এই বিধানসভায় যে তৃণমূল ধুয়ে মুছে যাবে, ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট মালতী রায় মহোদয়া সম্মানীয়, উনি 50,000 ভোটে এখান থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা লিড দিবে এবং তৃণমূল ধুয়ে মুছে যাবে পশ্চিমবাংলা এবং এই বিধানসভা তুফানগঞ্জ থেকে। অন্যদিকে তৃণমূল নেতা ফুলচাঁদ বর্মন বলেন, ওই এলাকায় কিছুদিন আগে তৃণমূলের পতাকা ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। এবারে বিজেপি নেতারাই নিজেদের পতাকা ফেস্টুন ছিঁড়ে তৃণমূলের নামে দোষ দিচ্ছে। কি বলছেন তৃণমূল নেতা ফুলচাঁদ বর্মন, শুনবো। বিষয়টা হচ্ছে, এটা আমাদের তৃণমূলের দলের এটা সংস্কৃতি না, এটা হচ্ছে বিজেপিরই সংস্কৃতি। এই পতাকা তোলা, ছেঁড়া ফেরা, এগুলো বিজেপিরই সংস্কৃতি, এটা আমাদের তৃণমূলের দলের সংস্কৃতি না। মূলত হচ্ছে কিছুদিন আগে আমাদের তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ছিল, হয়তো এটাকে একটা মিডিয়া হাইলাইট হওয়ার জন্য এটা নিজেরাই এটা একটা চক্রান্ত করে এই কাজটা করছে, যার জন্য আমাদের উপরে দোষারোপ করছে। আমাদের এখানকার তৃণমূলের কর্মীরা এই কাজে বিশ্বাসী না। হ্যাঁ, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। এটা মানে একদম এই কাজ আমরা তৃণমূল আমরা এটা মানে কোনোদিনই করি না, আর এই কাজে আমরা বিশ্বাসী না। অভিযোগ ভিত্তিহীন, এটা এই অভিযোগটা ওদের ভিত্তিহীন। এদিকে কোচবিহার শহরে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোসকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, প্রায় 1.5 ঘন্টা একটা বাড়িতে বন্ধ হয়ে থাকলেন বিজেপি প্রার্থী। পরে কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে মুক্তি পান তিনি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচারে বাধা দেবার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী, এমনকি পুলিশি অসহযোগিতারও অভিযোগ তুলেছেন। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই এলাকায় বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ায় সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি রাজ্যের শাসক দলের। নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস। ঘটনায় বিজেপির এক কার্যকর্তার বাড়িতে প্রায় 1.5 ঘন্টা বসে রইলেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে।
ঘটনাটা ঘটেছে কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের কলাবাগান সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস ওই এলাকায় নির্বাচনী প্রচারে যান। হঠাৎই সেখানে কিছু মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে উত্তেজনা সৃষ্টি হয়। উঠতে থাকে জয় বাংলা স্লোগান। এই বিষয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্র বোস জানান তিনি ওই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তবে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন এবং সাধারণ মানুষকে উস্কানি দেন। এমনকি পুলিশকে জানানোর পরেও পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছয়নি বলে অভিযোগ। পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশ সুপারকে ফোন করার পর কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কি বক্তব্য বিজেপি নেতা রথীন্দ্র বোসের, শুনব। দেখুন, আমরা প্রচার শুরু করেছি আজকে সকাল থেকে। আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কোচবিহার শহরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডে আমাদের কার্যকর্তার সাথে মিট করতে এসেছি। যেসব কার্যকর্তা আমাদের শক্তিকেন্দ্র বুথে থাকেন তাদের সাথে পরিচয় হতে এসেছি। নতুন করে কাজ শুরু করব আমরা, কিভাবে আমাদের ইলেকশনে কাজ হবে সেটা তাদের সাথে আলোচনা করছি। আলোচনা করে আমরা করব, এগুলো সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু আমাদের সমস্ত কার্যকর্তা, কিছু বিজেপি সমর্থক আমরা এখানে এসেছি। হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে একটা মব এখানে এলো। মবটা কি পরে দেখা গেল বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি করছে, ঢিল ছোড়ার চেষ্টা করছে, দরজাতে ধাক্কা দিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। তারপরে তারা এখানে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে জয় বাংলা স্লোগান দিল। এবং তারপরে দেখা গেল যে তৃণমূলের নেতারা, লোকাল নেতারা সামনে এলো। এবং এটা যে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে সেটা কিন্তু নিশ্চিন্ত। এবং কোনো একটা সম্প্রদায়ের মানুষকে এরা লেলিয়ে দিচ্ছে এই নেতৃত্ব, যাতে তারা এগিয়ে এসে আমাদের প্রচার বাধা দেয়, আমরা যাতে প্রচার না করতে পারি, মানুষের কাছে না যেতে পারি। গণতন্ত্রের যে ভিত্তি, সেই ভিত্তি এরা ধ্বংস করছে পশ্চিমবঙ্গে। এই সরকার এবং তৃণমূল দল গণতন্ত্রে বিশ্বাস করে না। এরা শুধু একটাই বিশ্বাস করে কিভাবে চুরি করব, কিভাবে চাকরির ক্ষেত্রে চুরি করব, কিভাবে তোলাবাজি করব। যত দুর্নীতি এরা করেছে পশ্চিমবঙ্গের মানুষের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। তাই আমরা আবার বলি যে পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন, রেস্টোরেশন গণতন্ত্র। আমাদের সভাপতি বারবার করে বলেছে, আমরা এই কাজে নেমেছি যেটা রেস্টোরেশন অফ গণতন্ত্র, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আমাদের করতে হবে। সেই জন্য আমরা নেমেছি, এই জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আমাদের দলের যে কথা সেটা সাধারণ মানুষের কাছে যাব এবং সাধারণ মানুষকে বলবো যে দেখুন আপনাদের অবস্থা কি করেছে এরা, আমরা করব এবং আমরা পশ্চিমবঙ্গে সেই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দৃঢ় সংকল্পভাবে কাজ করব। এই ঘটনায় পুলিশের ভূমিকা কি দেখছে? খুব নির্লজ্জ ভূমিকা পুলিশের নির্লজ্জ ভূমিকা। পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আমাদের পাশে আসেনি। কখনো প্রচারে আমরা এত দূর রাস্তা হেঁটে এসেছি, আমাদের পাশে দাঁড়ায়নি, আমাদের খোঁজ নেয়নি। বলার পরেও বারবার করে আজকে এখানকার অফিসার যিনি আছেন তাকে বলার পরেও বাধ্য হয়ে এসপিকে বলতে হয়েছে। এসপি তাও তাদের আসতে দেরি হয়েছে অনেক। এখানে যদি কোনো ইনসিডেন্ট ঘটে যেত, এত বড় একটা মাপ, যার বাড়িতে এসছি আমাদের আজকে 20 বছরের কার্যকর্তা যিনি এখানে বিজেপি করেন, তার সিকিউরিটি আছে, এগুলো কিচ্ছু দেখেনি। বাচ্চা ঘরে চিৎকার চেঁচামেচি করছে, একটা বাচ্চা, কিভাবে তারা ভয় দেখাচ্ছে। এগুলো কি গণতন্ত্রের কথা? এটাই কি গণতন্ত্রের লক্ষণ? নির্বাচন কমিশনকে অভিযোগ করবেন? নিশ্চয় করব নির্বাচন কমিশনকে। এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া খুব কঠিন ব্যাপার। গ্রামের অবস্থাও খুব বাজে। আমি যত দেখছি, আমি এখনো একদিন গ্রামে যেতে পারিনি প্রচারের জন্য। শহরাঞ্চলে একদম আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।